রবিবার মধ্যরাতে যাদবপুর স্টেশনে হকার উচ্ছেদ এবং বস্তিবাসীদের ওপর বুলডোজার চালানোর প্রতিবাদে আন্দোলনকারীদের ওপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এসইউসিআই দলের বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মী সহ অসংখ্য মানুষের ওপর এই পুলিশি নির্যাতনের প্রতিবাদে সোমবার রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালনের ডাক দেওয়া হয়। তারই অঙ্গ হিসেবে এদিন মেদিনীপুরের বেলদাতে এক বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা সংগঠিত করে এসইউসিআই দল। সোমবার সকালে বেলদা কেশিয়ারি মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে সমগ্র বেলদা শহর পরিক্রমা করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরপর বেলদা ট্রাফিক স্ট্যান্ডে একটি প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়। দলের নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা এদিন শহরের বিভিন্ন জায়গায় এই ঘটনার বিরুদ্ধে ব্যাপক প্রচার অভিযান চালান। পথসভা থেকে ক্ষোভ উগরে দিয়ে দলের জেলা কমিটির সদস্য পূর্ণবেরা, বলরাম দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বেকার যুবকদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারল না। উল্টে গরিব সাধারণ মানুষ যেখানে 2 পয়সা রোজগার করে দিন গুজরান করতেন, এই ডাবল ইঞ্জিনের সরকার রাতের অন্ধকারে সেখানে বুলডোজার চালিয়ে নির্মম ধ্বংসলীলায় মেতে উঠেছে। নেতৃবৃন্দ আরও বলেন, গতকাল যাদবপুরে এই অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে যারা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ চালিয়েছেন তাদের উপর বর্বরোচিত পুলিশি অত্যাচার নামিয়ে আনা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। এই সভা থেকে এসইউসিআই দলের পক্ষ থেকে পুলিশি অত্যাচারের তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি উচ্ছেদ হওয়া সমস্ত হকার ও বস্তিবাসীদের কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট আইন অনুযায়ী অবিলম্বে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি তোলা হয়েছে। আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে পশ্চিমবাংলা ব্যাপী আজ প্রতিবাদ দিবস চলছে। আপনারা সকলেই জানেন, গতকাল রাত্রি 12টার পরে পশ্চিমবাংলা পুলিশ, কেন্দ্রীয় পুলিশ বাহিনী যৌথভাবে যাদবপুরে যে সাঁড়াশি আক্রমণ করে আন্দোলনকারীদের উপর বর্বর আক্রমণ অত্যাচার চালিয়েছে, বুলডোজার দিয়ে দোকান ভাঙচুর করেছে, তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ দিবস। আমরা 2014 সাল থেকে কেন্দ্রীয় সরকারের যে আইন ছিল, যে হকার্স আইন, সেই হকার্স আইনে ভেন্ডিং কমিটি গঠন করে কেন্দ্রে সেখানকার প্রশাসন তাদেরকে যুক্ত করে আলোচনার ভিত্তিতে কোনো ফুটপাত দোকানকে উচ্ছেদ করতে হলে আলোচনার ভিত্তিতে করতে হবে। সেই আইনকে, কেন্দ্রীয় সরকারের আইনকে কেন্দ্রীয় সরকার মানছে না, সেখানে জোরপূর্বকভাবে দোকানদের উচ্ছেদ করে দিয়ে গরিব মানুষকে উচ্ছেদ করছে এবং বড় বড় আদানি আম্বানিদের ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। এই যে এর বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলা ব্যাপী সারা বাংলা হকার্স ইউনিয়ন, বিভিন্ন শ্রমিক সংগঠন এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমাদের দলও এই আন্দোলনে সামিল হয়েছেন। সেই আন্দোলনের কর্মসূচি আজকে প্রতিবাদ দিবস হিসেবে আমরা পালন করছি। আপনার নাম? আমার নাম পূর্ণচন্দ্র বেরা, এসইউসিআই কমিউনিস্টের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য এবং সারা বাংলা হকার্স ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন এই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। মানে যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন।
এবার আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে, ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।